নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ডিম আলুর ঝোল বা আন্ডা কারি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর আমার চ্যানেলটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে সবার আগে নিত্য নতুন রান্নার রেসিপিটা আপনাদের সাথে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলুন আমরা এবার রান্নার দিকে এগিয়ে যাই। প্রথমেই আমি একটা কড়া বসিয়ে দিলাম। কড়াতে দিয়ে দেব জল আর 3টে ডিম। আমি এখানে মুরগির ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। আমি এদিকে ডিমটাকে সেদ্ধ বসিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর আমি এদিকে মশলাগুলো বেটে নেব। প্রথমেই আমি এখানে দেখুন 4টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এগুলোকে লড়ার সাথে একটু থেতো করে নেব। এরপর আমি ভালো করে বেটে নেব। দেখুন বাটা হয়ে গেছে। আমি এবার পেঁয়াজটাকেও বেটে নেব একইভাবে। পেঁয়াজও বাটা হয়ে গেছে। আপনারা চাইলে পেঁয়াজটাও নাও বাটতে পারেন। আমি পেঁয়াজটাকে পেস্ট করে নিয়েছিলাম। তো ডিমটা দেখুন এদিকে সেদ্ধ হয়ে গেছে। আমি আবারও কড়াটাই বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করেছি। আমি এখানে আলুগুলোকে ভেজে নেব এই তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আমি এখানে 2টো আলু নিয়েছি। আপনারা চাইলে বেশিও নিতে পারেন বা একটা আলুও ব্যবহার করতে পারেন। আলুগুলোকে আমি ভেজে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প হলুদের গুঁড়ো। এবার আমি আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা খুলে দেখব আলুগুলো সেদ্ধ অ্যান্ড ভাজা হয়েছে কিনা। দেখুন ভাজা হয়ে এসেছে। আমি এরপর নামিয়ে নেব আলুগুলোকে। আবারও ওই তেলের মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডিমটা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার একটা ছুরির সাহায্যে একটু ডিমের মধ্যে দেখুন কেটে নিচ্ছি, যাতে ডিমে মশলাগুলো আর ভালো করে ভাজা হয়। আমি একইভাবে সব ডিমগুলোকে ওইভাবে কেটে নিচ্ছি। এবার ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমি এরপর ডিমগুলোকে একটা একটা করে তুলে নেব।
এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা। আমি দিয়েছিলাম একটা এলাচ, একটু দারচিনি, আর দিয়েছিলাম দুটো লবঙ্গ আর দুটো গোলমরিচ, আর দিয়েছি তেজপাতা। একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরে আর পাঁচফোড়ন। এবার ভালো করে আমি একটু ভেজে নেব গরম মশলাগুলো। ভাজা হয়ে গেলে আমি সবার প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে কোঁচানো পেঁয়াজও দিতে পারেন, আমি পেঁয়াজটাকে বেটে নিয়েছি যাতে একটু গ্রেভি হয় তার জন্য। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে, আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটাটা। আবারও ভালো করে রসুনটাকেও বেটে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে আদা বাটাটা দিয়ে দেব। আমি আগে থেকে আদাটা বেটে রেখেছিলাম, যেহেতু গায়ে ছিটকে না যায় তার জন্য আমি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আদার সাথে মিশিয়ে রেখেছিলাম। অবশ্যই নিরামিষের দিন ট্রাই করবেন যাতে আমরা তেলের মধ্যে হলুদটা দিয়ে দিই আর তার উপর আদাটা দিই, তার জন্য আদাটা একদমই গায়ে ছিটকে পড়বে না। আমি ওই জন্যই আদার সাথে হলুদটা মিশিয়ে রেখেছিলাম। আর একটা গোটা টমেটো দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার গ্যাসটা চলে যায়, ততক্ষণের জন্য আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর অল্প লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচের মতো, আর দিয়ে দেব একদম অল্প হলুদের গুঁড়ো, যেহেতু আমি আদার সাথে হলুদটা দিয়ে দিয়েছিলাম তার জন্য। এবার ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে আসছে। আবার দিয়ে দিচ্ছি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমি ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেব 1 বাটির মতো জল। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা এখানে আলুটা স্কিপ করতে পারেন, চাইলে শুধু ডিমেরও বানাতে পারেন। আর আমি এখানে আলুটা দিয়েছিলাম। এবার আমি ডিমগুলোও দিয়ে দেব যাতে এর মধ্যে মশলাটা ঢোকে। আমি 5 থেকে 10 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেব। আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়েও ঢেকে রেখে দেব। এবার ঢাকনা খুলে দেখব, দেখুন কিভাবে মশলা জলটা ফুটছে। এরপর আমি হাত দিয়ে কুচিয়ে ধনে পাতাগুলো দেব, এতে নাকি টেস্টটা খুব ভালো হয়, তাই আমি হাত দিয়েই কাটছি। আপনারা চাইলে ছুরিও ব্যবহার করতে পারেন। এরপর আমি কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখব
জলটা একদম মশলার সাথে মিশে গেছে কিনা। দেখুন একদম জলটা কমে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো চিনি আর ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ডিম আলু দিয়ে ঝোল বা ডিমের কারি একদম রেডি। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন। যেদিন মাছ আর মাংস থাকবে না অ্যাভেলেবেল বাড়িতে, তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি নতুন কোনো রান্না নিয়ে। এখনের জন্য টাটা। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।